আমাদের অবস্থান হচ্ছে আমরা আকবরিয়া বাহাসের কোনো চ্যালেঞ্জ করি না। বাকি কেউ যদি মোনাজারার জন্য চ্যালেঞ্জ করেন তাদেরকে আমরা ছাড়িয়ে না। প্রচলিত মিলাদ কিয়ামের সপক্ষে ওনারা যদি বাহাস করতে চান সেটার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। আলোচনার স্থান, আলোচনার তারিখ, এগুলো সব অবশ্য উভয় পক্ষের। আলোচনা, বাহাসের তারিখ, বাহাসের সময়, বাহাসের স্থান উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে, উভয় পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে নির্ধারণ হবে। এবং এর জন্য যদি ওনারা আসলে আলোচনা করতে চান সেটার জন্য আমাদের তার সবসময় উন্মুক্ত আছে। আমরা ওনাদের সাথে বসতে রাজি আছি। সরাসরি আমার সাথে যদি ওনারা বসতে চান সেই ব্যাপারেও আমার কোনো আপত্তি নেই। বাকি বাহাসের ক্ষেত্রে আমার বক্তব্য স্পষ্ট যে এই ধরনের বিষয়গুলো নিয়ে বাহাস করার আগ্রহ আমাদের নেই। আমাদের অনেক কাজ আছে। ওনারা বলছেন যে আমি এই বিষয়ে লাইভে আসতেছি না, আমার প্রচুর কাজ, আমাদের এখন পরীক্ষার কাজ চলতেছে। এত বিশাল মাদ্রাসা, সেখানে আমাদের অনেক কাজ আছে, আমার ব্যক্তিগত কাজ আছে, প্রোগ্রাম আছে। ওনাদের মতো তো সারাদিন আমাদের এই জিলাপির পিছনে আর সিন্নির পিছনে দৌড়ানো তো সময় নেই। আমার নাম দিয়ে যারা প্রচার করছেন যে আমি আসলে সেখানে মুনাজির ছিলাম এবং আমাদের পক্ষের সভাও হেরে গেছে, তো এর বাস্তবতাটা আপনারাই দেখবেন। আমি সেখানে আসলে কোনো মুনাজির ছিলাম না, আমি মুবাহিস ছিলাম না, আমি ছিলাম বিচারক। আর এটা আমাকে ঘটা করেই জানানো হয়েছে, যদিও আলোচনা উভয় পক্ষের হয়তো দীর্ঘদিন থেকে চলতেছিল। আমাকে জানানো হয়েছে বৃহস্পতিবারে, আমি লাগাতার প্রোগ্রামে ছিলাম। তারপরেও আমি সেখানে টাঙ্গাইল থেকে আলোচনা করে সরাসরি ওখানে গিয়েছি, কোনোরকম ফজরের নামাজ পড়ে আবার এখান থেকে রওনা হয়ে গেছি। তো এখানে উপস্থিত হয়েছি, আমি বিচারক হিসেবে সেখানে উপস্থিত ছিলাম। বাহাসের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। বিচারকের রায় আমি ব্যক্ত করেছি। বাহাসের শেষে যে সময় টিভির যে সাক্ষাৎকার, সেখানেও আমি সাক্ষাৎকার দিয়েছি। সবই আছে এবং এগুলো আস্তে আস্তে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা এই ভিডিওগুলোর যে অংশগুলো আপনাদের জন্য দেওয়া প্রয়োজন মনে করি, সেগুলো ইনশাআল্লাহ আমরা আমাদের আইডি থেকে ইনশাআল্লাহ এগুলো প্রকাশ করব। তো এখানে বাহাসের যে বিষয়টা আসছে, সেই বাহাসের বিষয়ে আসলে আমি আদৌ কিছু জানতাম না। আমাদের মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নাজমুল হক সাহেব, তিনি বললেন ওনার এক শাগরেদ যিনি হিলি মাদ্রাসায় ওনার কাছে পড়েছেন, মাওলানা আব্দুল আদুদ সাহেব, তিনি একটি পুরুষ মাদ্রাসা এবং মহিলা মাদ্রাসার মুহতামিম, দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসার মুহতামিম। তিনি বেদাতীদের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং সেখানে বাহাস হবে। বাহাস হবে গতকাল, অর্থাৎ নভেম্বরের 11 তারিখ শনিবার সকাল 10টায়। তো এই বাহাসের ব্যাপারে আমাকে যতটুকু জানানো হয়েছে যে ওনাদের সাথে কথোপকথন হয়েছে, সব কিছু ঠিক আছে এবং সেখানে প্রচলিত মিলাদ কিয়াম অর্থাৎ তাওয়াল্লুদ পাঠ করে খাস যে কাইফিয়তে তারা কিয়াম করেন, এটাকে তারা মুস্তাহাসান মনে করেন। এটা তাদের দাবি। সঙ্গে সঙ্গে যে শারায়াতগুলো আছে সেই শারায়াতগুলো তারা মেনে নিয়েছেন। শুধু প্রথম শর্ত যেটা ছিল, প্রত্যেক পক্ষ নিজেদের মতামত পবিত্র কোরআন সনদের বিচারে বিশুদ্ধ হাদিস, ইজমা অথবা এই তিনটির আলোকে কিয়াস দ্বারা প্রমাণ করতে হবে। যেহেতু আমরা উভয় পক্ষ হানাফি ফিকহের অনুসারী, অতএব হানাফি মাযহাবের মুক্তাবি বক্তব্য ফিকহে হানাফির গ্রহণযোগ্য কিতাব থেকে পেশ করতে হবে। অন্য মাযহাবের কিতাব দ্বারা দলিলাদি গ্রহণযোগ্য হবে না। খায়রুল কুরুন পরবর্তী কোনো ব্যক্তির ব্যক্তিগত কোনো আমল বা বক্তব্য দিয়ে দলিল দেওয়া যাবে না। আর আকীদার ক্ষেত্রে যেহেতু জন্মি দলিল যথেষ্ট নয়, অতএব আকীদার বিষয়গুলো দলিলে কাতঈ দ্বারা প্রমাণ করতে হবে। তো এক্ষেত্রে তারা এই শর্তটির দ্বিতীয় অংশ যেটা আছে, খায়রুল কুরুন পরবর্তী কোনো ব্যক্তির ব্যক্তিগত কোনো আমল বা বক্তব্য দিয়ে দলিল দেওয়া যাবে না, এখানে তাদের আপত্তি ছিল। তারা বলেছেন যে খায়রুল কুরুন পরবর্তী কোনো ব্যক্তির কোনো আমল যদি আদিল্লাহ আরবার অনুকূলে হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। তো ঠিক আছে, এটা নিয়ে তাদের আপত্তি এবং যতটুকু কথা তারা এখানে সংযোজন করতে বলেছেন সেটা মেনে নিয়ে আলোচনা হবে, এ ধরনের কথা আমাকে জানানো হয়েছে। এবং এখানে আমাকে যতটুকু বলা হয়েছে যে এই বাহাস অনুষ্ঠানটির ব্যাপারে আমাকে সেখানে বিচারক হিসেবে উপস্থিত থাকতে হবে, ওই পক্ষের আলাদা বিচারক থাকবেন। তো সেই হিসেবে আমি আসলে ওনাদের দিক নির্দেশনা মোতাবেক ওনাদের সাথে যোগাযোগ করে যাচ্ছিলাম। আমাকে বলা হয়েছে প্রথমে জয়পুরহাট বাগিচাপাড়া মাদ্রাসা, যেটা জয়পুরহাট সদরের একটা মাদ্রাসা, এখানে যাওয়ার জন্য ঠিক 10টার সময় আমি সেখানে পৌঁছে গেছি। সেখান থেকে অবশ্য বাহাস স্থলে উপস্থিত হতে একটু বিলম্ব হয়েছে। বিলম্ব মানে কি, ওখানে আসলে 10টার সময় যাওয়ার কথা সদরে, আমি তো জানতাম না আসলে বাহাসটা কোথায় হবে। তো
এই জন্য আমি জয়পুরহাট সদরের এই মাদ্রাসাতে যারা আয়োজক তাদের পরামর্শেই গিয়েছি এবং ঠিক 10টার সময় সেখানে উপস্থিত হয়েছি। তো ওখান থেকে ওনারা ওখানে আমাকে বাহাস স্তরে পৌঁছাতে যতটুকু সময় লেগেছে। তো যাক, সেখানে উপস্থিত হয়েছি। তো উপস্থিত হওয়ার পরে আমি যা দেখলাম, আসলে শর্ত শারায়েত আমাদের পক্ষ থেকে পেশ করা হয়েছে, বিষয় নির্ধারণ করার জন্য বারবার বলা হয়েছে। তো বিষয়ে তারা প্রচলিত মিলাদ কিয়াম, এই প্রচলিত শব্দটা সেখানে লিখতেই রাজি হয়নি, শুধু লিখছে মিলাদ কিয়াম। আর কোনো শর্তেই তারা সিগনেচার করেনি, শর্ত ছাড়া বাহাসে বসবে এ ধরনের কথা বলেছে। এবং আমাদের পক্ষ থেকে বারবার তাদের মুনাজিরদের নাম চাওয়ার পরেও নাকি তারা মুনাজিরদের কোনো নাম দেননি। তো এই ছিল অবস্থা। সেই অবস্থাতে আমি সেখানে উপস্থিত হই। উপস্থিত হওয়ার পরে আমাদের পক্ষের মুনাজিরদের নাম পেশ করা হয়। ওনাদের পক্ষের 1-2 জন, আমাদের এখান থেকে 5 জন বা 6 জনের নাম পেশ করেন। আর ওনাদের পক্ষ থেকে এরকম সংখ্যক মুনাজির পেশ করার কথা, কিন্তু ওনারা আসছেন ঠিকই, কিন্তু সবাই ওখানে মুনাজির হিসেবে নাম দেওয়ারও সাহস করেনি। আমরা দেখেছি ওখানে আসলে ওনাদের মুনাজিরদের কাতারে বেশ কয়েকজন ছিলেন, কিন্তু ওখানে নাম মৌলানা শাহ আলম সাহেব ওনার দেওয়া হয়েছে, আর একজনের আমার ঠিক মনে নেই কার নাম দিয়েছে। তো এই অবস্থাতে আসলে কোনো কাগজপত্র লেখা ছাড়া এইভাবেই বাহাস অনুষ্ঠান পরিচালনা করার জন্য যারা আয়োজক তারা বলছেন যে এভাবেই পরিচালনা করা হোক। এবং বিচারকও তারা বলছেন, যদিও আমি বিচারক হিসেবে উপস্থিত হয়েছে, বলছে বিচারক লাগবে না। তো আমি বললাম যে আসলে বিচারক ছাড়া কি আপনারা এভাবে বাস করবেন? একে তো লেখেননি, তারপরে আবার বিচারক ছাড়া। তো পরবর্তীতে একজন বিচারক আমাকে আর আরেকজন ওনাদের জয়পুরহাট কামিল মাদ্রাসা, সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্ভবত মৌলানা আব্দুল মতিন সাহেব ওনার নাম, ওনাকে রাখা হয়েছে। তো আমি এক পক্ষের বিচারক, আরেকজন মৌলানা আব্দুল মতিন সাহেব আরেক পক্ষের বিচারক, 2 জন এই বাহাসের আমরা বিচারক ছিলাম। দুজন পরামর্শ করে আমরা শেষে একটা রায় দিব, ওনাদের উভয় পক্ষের আলোচনা শুনে এরকম কথাবার্তা ছিল। এই হচ্ছে একটা আসলে এই গতকাল বাহাসের যে শুরুটা যেভাবে সেটা বললাম। তো আজকে লাইভে আসতে দেরি হচ্ছে, আমাকে অনেকেই অবশ্য বলছেন ফোনে বা SMS করতেছেন যে বাহাসে বসতে দেরি হচ্ছে। আসলে তো আমাদের অনেক কাজ থাকে। বাদ মাগরিব আমি লাইভে আসবো বলেছিলাম, কিন্তু আমার মেহমান এসেছে, এই মেহমানদেরকে বিদায় করতে একটু দেরি হয়েছে, এজন্য লাইভে আসতে একটু দেরি আর কি। তো এখন আসলে গতকাল বাহাসে কি হয়েছে এই বিষয়টা, ওখানে সময় টিভির প্রতিনিধি উপস্থিত ছিলেন, সম্পূর্ণ বাহাস ভিডিও হয়েছে। এবং আমাদের পক্ষ থেকে ভিডিও কেউ করেছেন কিনা জানি না, তবে ওনাদের পক্ষ থেকে একাধিক ভিডিও ম্যান ছিলেন, সেখানে মোবাইলও ছিল ওনাদের, সব অংশই ভিডিও হয়েছে। তো সম্পূর্ণ বাহাস অনুষ্ঠানের ভিডিওটা ওনারা প্রকাশ করছেন না। এবং আমাদের উভয় বিচারকের যে শেষের যেই রায়টা আমরা দিয়েছি, সেই রায়টাও ওনারা আসলে প্রকাশ করছেন না। তো ওনারা বাহাস অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমরা যখন চলে গেছি, তখন ওনারা একত্রিত হয়ে একা একটা হয়তো লাইভ দিয়েছেন বা একটা ভিডিও তৈরি করেছেন। সেই ভিডিওটা ওনারা এখন বিভিন্নভাবে প্রচার করছেন যে এখানে বাহাস হয়েছে গতকাল মিলাদ কিয়ামের। আর সেই বাহাসে এক পক্ষ ওনারা ছিলেন, মানে যা মিলাদ কিয়ামের পক্ষে, প্রচলিত মিলাদ কিয়ামের যারা পক্ষে ছিলেন, তাদের মধ্যে মৌলানা শাহ আলম সাহেব, উনি ওনার পক্ষের মুবাহিস ছিলেন, মুনাজির ছিলেন। আর যারা মিলাদ কিয়ামের বিপক্ষে, সেই পক্ষের মুনাজির বানিয়ে দেওয়া হয়েছে আমাকে। অথচ আমি আসলে এই পক্ষের মুনাজির ছিলাম না, এই পক্ষের মুবাহিস ছিলেন অন্যান্য উলামায়ে কেরাম, আমি সেখানে বিচারক ছিলাম। তো এভাবেই আসলে বাহাস অনুষ্ঠানটা পরিচালিত হয়েছে। এবং আপনারা দেখবেন বাহাসের ভিডিওটা যদি ওনারা পূর্ণাঙ্গ ভিডিও দেন, সেখানে আগাগোড়াই আমি আসলে মুনাজির হিসেবে না, বরং সেখানে বিচারক হিসেবেই ছিলাম। এবং বিচারক ওনারাও আমাকে বিচারক মানছেন। আর আমাদের পক্ষ থেকে ওনাদের বিচারকের সম্মতি দেওয়া হয়েছে যে 2 পক্ষ থেকে যেহেতু 2 জন থাকার কথা হয়েছে, একজন বিচারকের উপরে উভয় পক্ষ একমত হননি, সেই হিসেবে 2 পক্ষ থেকে 2 জন বিচারক নির্ধারণ করা হয়েছে। তো আমি বিচারকই ছিলাম। বিচারক হিসেবে সেখানে পূর্ণ বাহাস অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত 1 সেকেন্ডের জন্যও আমি সেখান থেকে উঠি নাই। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ টাইম সেখানে ছিলাম। আর এই বাহাসটার মধ্যে তারা এখানে প্রচার করছেন যে আমি সেখান থেকে পলায়ন করেছি বা আমরা হেরে গেছি। তো হারা জেতার বিষয়টা যেটা আছে, আমি হারা বা জেতা, এটা আমি যদি মুনাজির হতাম, সেখানে একটা প্রশ্ন আসতো আমার হারা জেতার। আমি তো মুনাজিরই ছিলাম না, আমি ছিলাম সেখানে বিচারক, আমাকে ওনারা মুনাজির বানিয়ে দিচ্ছেন। তো এইটা হচ্ছে তাদের একটা মিথ্যাচার।
বেদাতিরা কি আসলে, বেদাত পুরোটাই তো একটা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত জিনিস, বেদাতের কোনো ভিত্তি নেই। শরীয়তে তার ভিত্তি থাকলে সেটা তো আর বিদআত হয়। বেদাতের কোনো ভিত্তি শরীয়তে নাই, অতএব বেদাতিদের কথারও কোনো ভিত্তি থাকবে না। মিথ্যাচার তাদের একমাত্র পুঁজি, একমাত্র হাতিয়ার, এটা আমরা সবাই জানি। তো যাই হোক, আমি এই বাহাসটির একটু খুঁটিনাটি বলি। তো বাহাসে সর্বপ্রথম আমরা দুই বিচারক একটি বিষয়ে একমত হতে পারি, সেটা হচ্ছে যে আমি বলেছিলাম ওই বিচারক সহ দুজন মিলেই যে এখানে আসলে আলোচনাটা কিভাবে হবে। তো আমি বললাম যে হাদিসে আছে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, যিনি মুদ্দাই তিনি দলিল পেশ করবেন, আর যারা মুনকির অর্থাৎ যারা এই দাওয়াকে অস্বীকার করেন তারা এই বিষয়টাকে ইনকার করবেন এবং তারা এটার ব্যাপারে এদের দলিল যেগুলো আছে দলিলের ব্যাপারে তারা পর্যালোচনা করবেন। এভাবে আসলে আলোচনা হবে। কিন্তু আমাদের এই অপরপক্ষের যিনি বিচারক ছিলেন তিনি মোটেও এটা মানতে রাজি না, যেহেতু ভুলক্রমে আমাদের পক্ষের লোকজন ওনাদের পক্ষের লোকজন সবাই মিলে প্রথম পক্ষ লিখেছে যারা মিলাদ কিয়াম অস্বীকার করে তাদের, এটা লিখতেই ভুল হয়েছে। যারা দাবি করে তারা হবে প্রথম পক্ষ, যারা অস্বীকার করে তারা হবে দ্বিতীয় পক্ষ। এটা লিখতেই প্রথমে ভুল লেখা হয়েছে। আমি ভাই বললাম, ভাই আপনারা লিখতে ভুল লিখেছেন, এখনও কি হাদিসের উপরে আসবেন না? এমনি তো হাদিসের বিপরীতভাবে লেখা হয়েছে, এখন একটু হাদিসের অনুযায়ী আপনি কি হাদিস অস্বীকার করেন? যারা মুদ্দাই তারা আসলে দলিল দেবে। এজন্য প্রচলিত মিলাদ কিয়াম যেভাবে এখানে সত্যের মধ্যে লেখা আছে, প্রচলিত মিলাদ কিয়াম, যদিও সত্যে তারা স্বাক্ষর করেন নাই, মৌনভাবে তারা বলেছিলেন যে, বা মৌখিকভাবে তারা বলেছিলেন যে এটা আসলে ঠিক আছে, কিন্তু এখানে স্বাক্ষর করেন নাই। মৌখিকভাবে বলেছেন, এজন্যই বলছি কারণ ওনারা এই প্রথম শর্ত নিয়ে খায়রুল কুরুনের পরবর্তী কোনো ব্যক্তির বক্তব্য, ব্যক্তিগত কোনো আমল বা বক্তব্য দিয়ে দলিল দেওয়া যাবে না। তো এই ক্ষেত্রে তারা বলেছিলেন যে তাদের কোনো আমল যদি আদিল্লাহ আরবার অনুকূলে থাকে তাহলে সেটা দিয়ে দলিল দেওয়া যাবে। তো এটা যদি শর্ত ওনারা নাই মানেন মৌখিক, তাহলে এখানে এই কথাটা সংযোজন করার জন্য তারা কেন বলেছিলেন? তো সেই প্রেক্ষিতে আসলে আমি শুরুতেই বলেছিলাম যে এখানে যেটা লেখা আছে প্রত্যেক পক্ষ নিজের মতামত পবিত্র কোরআন, সনদের বিচারে বিশুদ্ধ হাদিস, ইজমা অথবা এই তিনটির আলোকে কিয়াস দ্বারা প্রমাণ করতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা আপনাদের যে দাবি আছে প্রচলিত মিলাদ কিয়াম, এটার পক্ষে যদি কোনো দলিল আপনাদের কাছে থাকে, আরেকটা বিষয় স্পষ্ট করা দরকার, তারা কিন্তু সবসময় এই মিলাদ কিয়ামের বিষয়টাকে মুস্তাহাব মুস্তাহসান শুধু না, বড় অত্যন্ত জরুরি বলে, এবং যারা এটা করে না, কোনো ইমাম যদি না করে তাহলে মিলাদ কিয়ামের এরিয়া যদি হয় সেখানে যারা মিলাদ কিয়াম করেন তাদের যদি প্রভাব সেখানে থাকে, তাহলে যারা মিলাদ কিয়াম করেন না এই ধরনের ইমামের চাকরি থাকে, তাদেরকে ওহাবি বলা হয়, তাদেরকে কাফের পর্যন্ত বলা হয়, এই ধরনের গালিগালাজ পর্যন্ত করা হয়। তো এটা তো শুধু মুস্তাহাব মুস্তাহসান মনে করে না, আরও একটু বেশি কিছু তারা মনে করে, তাদের বাস্তবতা যেটা, যদিও মুখে তারা বলে মুস্তাহাব মুস্তাহসান। কিন্তু আজকে দেখলাম বাহাসের মধ্যে উপস্থিত, মানে গতকাল, তো ওনারা বলতেছেন যে এটা আমরা শুধুমাত্র মুবাহ এবং জায়েজ মনে করি, মুবাহ এবং জায়েজ মনে করি। আর আমাদের ওই পক্ষের যিনি আসলে বিচারক ছিলেন জনাব মাওলানা আব্দুল মতিন সাহেব, তিনি তো বলেই ফেললেন যে আসলে আসলুল আশিয়া আলে বাহা হিসেবে আমরা করি, আসলে কোনো দলিল প্রমাণ নাই। শুরুতেই তিনি বলেছেন এটা আমরা আসলে আসলুল আশিয়া বাহা এই হিসেবে বলি। প্রত্যেক জিনিসের আসল মৌলিক বিষয় হলো যে এবাহাত। তো আমি বলেছি হুজুর এটা আসলে ইবাদতের ক্ষেত্রে না, ইবাদতের ক্ষেত্রে আসল হচ্ছে তাওয়াক্কুফ, ইবাদতের ক্ষেত্রে এটা উসুল না। এবং স্পষ্টভাবে দুররে মুখতারের মধ্যে এই উসুলটা উল্লেখ রয়েছে, দুররে মুখতারের মধ্যে এটা রয়েছে যে এটা আসলে রায়ুল মুতাজিলা, আসলুল আশিয়া ইবাহাত, এই রায়টা আসলে মুতাজিলাদের, এবং আমাদের রায় হলো আসলুল আশিয়া মানে ইবাদতের ক্ষেত্রে এটা হচ্ছে তাওয়াক্কুফ। এই কথাটা দুররে মুখতারে স্পষ্ট রয়েছে। তো হযরত বললেন যে আসলে এটা অনেক লম্বা বিষয়, এটা এখন থাক, আসলে এখানে আমরা মানে আলোচনা করব এখন আপাতত এগুলো উসুল টুসুল এগুলো ঠিকঠাক করা ছাড়াই। তো এভাবে ওনারা আলোচনা শুরু করে দিলেন। শুরু করে দিয়ে আসলে কোনো দলিলই ওনারা দেননি। যেভাবে আসলে কথা ছিল যে কোরআন এবং হাদিস ইজমা কিয়াস থেকে ওনাদের যদি মিলাদ কিয়াম, প্রচলিত মিলাদ কিয়ামের সপক্ষে কোনো দলিল থাকে তাহলে সেটা পেশ করবেন। আগাগোড়া
আগাগোড়া এখানে ধরে নেন তাও 11:30 থেকে সম্পূর্ণ আলোচনা শুরু হয়ে গেছে। সেখানে 11টার থেকে নিয়ে 2টা পর্যন্ত 3 ঘন্টা আলোচনা হয়েছে। এই 3 ঘন্টার মধ্যে প্রচলিত মিলাদ কিয়ামের পক্ষে একটা হাদিস, একটা আয়াত, একটা হাদিস অথবা অন্য কোনো দলিল ওনারা পেশ করেন। হযরত মাওলানা শাহ আলম সাহেব, যিনি ওনাদের পক্ষের প্রধান মুবাহিস ছিলেন, তিনি মুহতারাম পেশ করেছেন ইমদাদুল ফতোয়ার 6 নম্বর খণ্ডের 327 নম্বর পৃষ্ঠার 522 নম্বর প্রশ্নোত্তরের একটা অংশ। এখানে তিনি পেশ করেছেন যে দলিলটা এইটাই। আর তাসাউফ তত্ত্বের শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির একটা বই থেকে কিছু কথা বলেছেন। তো এখানে যেটা আছে, ওয়াল ইহতিফালু বিযিকরিল বিলাদাতি শরীফা ইন কানা খালিয়ান মিনাল বিদআতিল মুরাওয়াজা ফাহুয়া জায়েজুন বাল মানদুবুন কাসাইরি আসকারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাস এতটুকু কথা, একটা লাইন এখানে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত যে ঘটনাবলী আছে এগুলোর আলোচনা যদি প্রচলিত বিদআত থেকে মুক্ত হয় তাহলে সেটা জায়েজ। এই ফতোয়াটা 6 নম্বর খণ্ডে, যেটা আসলে উনি বলেছেন যে হযরত হানফি রহমতুল্লাহ আলাইহির লেখা, আসলে মুফতি আজিজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহির জবাব এখানে সেটা লেখা আছে। কিন্তু এই জবাবটাকেই আরও পরিষ্কার করে 5ম খণ্ডের 249 নম্বর পৃষ্ঠায় উর্দুতে লেখা আছে, একই হুবহু, এটা আরবিতে, এটা উর্দুতে। তো সেখানে কি লেখা আছে আমি দেখাই আপনাদের। जिक्र विलादत शरीफ नबवी सल्लल्लाहु अलैहि वसल्लम मिसल दीगर अस्कार खैर के सवाब और अफजल है। अगर बिदआत और कबायह से खाली हो उससे बेहतर क्या है। तो এখানে যেটা লেখা আছে যে যদি বিদআত থেকে মুক্ত হয়, বিদআত থেকে এবং অপছন্দনীয় বিষয়গুলো থেকে মুক্ত হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনাটা এটা সওয়াবের কাজ। এর মানে তো প্রচলিত মিলাদ কিয়াম না। প্রচলিত মিলাদ কিয়াম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা করার কথা এখানেও আছে আরবিতে, যেটা উর্দু এখানে আছে। এটা প্রচলিত মিলাদ কিয়ামের কথা মোটেও নেই, এবং ওনাদের ইবারতের মধ্যে সাফ কথা উল্লেখ আছে যে যদি প্রচলিত বিদআত থেকে সেটা মুক্ত হয়। এখানেই তো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে তাদের প্রচলিত মিলাদ যেটা আসলে বিদআত সম্বলিত, এটার সমর্থনে এখানে একটা শব্দও নেই। এটাকে উনি দলিল হিসেবে পেশ করেছেন। কিন্তু কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কোনো দলিল, এবং বারবার আমাদের পক্ষের মুনাজিরগণ বলেছেন যে আপনারা খায়রুল কুরুন থেকে, কুরুনে সালাসা মুশহুদ লাহা বিল খায়র, প্রথম 3 জামানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, সাহাবায়ে কেরামের জামানা, তাবেঈনদের জামানা, এই জামানাগুলোর থেকে কোনো একটাতে এটা করেছেন। নবী আলাইহিস সালামের জামানায় করা হয়েছে, সাহাবায়ে কেরামের জামানায় করা হয়েছে, তাবেঈনদের জামানায় করা হয়েছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে মালিক, ইমামে শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনাদের জামানা পর্যন্ত করা হয়েছে। এরকম কোনো প্রমাণ দেখান। তারা কিন্তু কোনো প্রমাণ 604 হিজরি পর্যন্ত, 604 হিজরি পর্যন্ত পুরা মুসলিম উম্মার কোনো প্রমাণ দেখাতে পারেননি। কোরআন হাদিস থেকে তো কোনো দলিল দেখাতে পারেনি। কোরআন হাদিস থেকে কোনো দলিল দেখাতে পারে না। আমাদের পক্ষ থেকে মুনাজিরগণ একে একে নাম উল্লেখ করে বলেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? কেউ করেননি। এরকমভাবে সাহাবীদের পরবর্তী যুগেও এটা করা হয়নি। কুরুনে সালাসা, কুরুনে মুশহুদ লাহা বিল খায়রের মধ্যে এটা নেই। 604 হিজরি পর্যন্ত মুসলমানদের ইতিহাসের মধ্যে নেই। ওনারা বলেছেন যে এটা আসলে রাষ্ট্রীয়ভাবে 604 হিজরিতে পালিত হয়েছে, এর আগে ছিল। তো এর আগে কখন ছিল সেটা জানতে চাওয়া হয়েছে। ওনারা বলেছেন আমরা পরে বলবো, কিন্তু শেষ পর্যন্ত বাহাসের শেষ পর্যন্ত ওনারা এই কথা বলেননি যে আসলে ঠিক কবে থেকে শুরু হয়েছে, এটা ওনারা বলেননি। তবে এই কথা স্বীকার করেছেন যে এটা আসলে সাহাবায়ে কেরাম করেননি, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, বা এর পরবর্তীতে কুরুনে সালাসার মধ্যে খায়রুল কুরুন যেগুলো আছে, কুরুনে সালাসা মুশহুদ লাহা বিল খায়র, এর মধ্যে ছিল না, একথাও তারা স্বীকার করেছেন। মাওলানা শাহ আলম সাহেব, যিনি ওনাদের পক্ষের প্রধান মুনাজির ছিলেন, তিনি বলেছেনই স্পষ্টভাবে, আপনারা পুরা বাহাসের ভিডিও যেখানে দেখবেন সেখানে দেখবেন যে আসলে মূলত আমি কোনো দলিল পেশ করি নাই। এমদাদুল ফতোয়ার একটি উদ্ধৃতি পেশ করেছি, যেটা নিয়ে খোদ মিলাদ
মিলাদ কিয়ামের বিরোধী যারা আছেন মোনাজেরদের মধ্যেই এটা নিয়ে আসলে একটু বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেছে। মানে আমাদের মোনাজেরদের মধ্যে কুষ্টিয়ার একজন ছিলেন, তো উনি বলেছেন যে আসলে থানভী রহমতুল্লাহের মিলাদ মানি, আমি মৌলানা শাহ আলম সাহেবের মিলাদ বা প্রচলিত মিলাদ যেটা আপনারা করেন সেটা মানি না। তো সেই হিসেবে এমদাদুল ফতোয়ার এই ফতোয়া উনি মেনেছেন বলে বলেছেন। আবার আরেকজন বলছেন যে এমদাদুল ফতোয়ার বিষয় না, হায়াতে কাজাইয়ার সাথে যে প্রচলিত মিলাদ হয় এটা যেখানেই উল্লেখ থাক সেটা আমরা মানি না। তো এইভাবে ওনাদের মধ্যে আসলে আমাদের পক্ষের মানে মিলাদ কিয়াম বিরোধী যারা আছে তাদের পক্ষের মোনাজাতদের মধ্যে এই বিষয়টা নিয়ে যে একটু ওনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটা আমি অস্বীকার করছি না। থানভী রহমতুল্লাহের ফতোয়া যেটা আছে বা এমদাদুল ফতোয়ার 6 নম্বর খণ্ডের 327 নম্বর পৃষ্ঠার 522 নম্বর প্রশ্নোত্তর যে কথাটি উনি বলেছেন এখানে এবং তাসাউফ কোনো জায়গার মধ্যে কোনো বেলা কঈদ প্রচলিত মিলাদ কিয়ামের বৈধতা দেওয়া নেই। কিন্তু আমাদের যে শর্ত ছিল সেই শর্ত মোতাবেক এই দুইটা হাওলাই তো এমনিতেই বাদ করে, কারণ এখানে আমরা বলেছি যে আসলে আদিল্লা আরবাব থেকে দলিল দিতে হবে, আর খয়রুল কুরুন পরবর্তী কারো ব্যক্তিগত আমল বা বক্তব্য যদি আদিল্লা আরবার অনুকূলে হয় তাহলে তখন সেটা দলিল হিসেবে পেশ করা যাবে, যেটা ওনারা বলেছিলেন। এখানে পুরো বাহাসের মধ্যে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন প্রচলিত মিলাদ কিয়াম যেটা ওনারা মুস্তাহাব মুস্তাহসান বলেন সেটার থেকে তো ফিরে এসেছেনই, সঙ্গে সঙ্গে জায়েজ যেটা ওনাদের দাবি ছিল এবং যেই দাবি নিয়ে ওনারা আসলে বাহাসে বসেছিলেন, জায়েজ মানে কোরআন সুন্নাহ মোতাবেক এটা সাবেত, শরীয়তে এটা সাবেত প্রমাণিত। তো এর একটা প্রমাণও পুরো বাহাসের মধ্যে কোথাও পেশ করেছেন কিনা আপনারা সেটা দেখবেন। পুরো বাহাসের মধ্যে কোথাও তাদের প্রচলিত মিলাদ কিয়ামের সপক্ষে কোরআনের একটা হাদিস অথবা ইজমায়ে উম্মত অথবা এই ব্যাপারে এই তিনটির আলোকে কোনো কিয়াসে শরঈ কোনোটাই ওনারা পেশ করেন। এবং বারবার যে বলা হয়েছে আপনারা খায়রুল কুরুনের কারো আমল পেশ করেন, 604 হিজরি পর্যন্ত কোনো কারো আমল ওনারা দেখাতে পারেননি। শুধুমাত্র এমদাদুল ফতোয়ার এই কথাটা নিয়ে, তাসাউফ তথ্যের এই কথাটি নিয়ে উনি এখানে আমাদের মোনাজেররা যেহেতু একটু তরুণ এবং মোনাজারাতে তারা অভ্যস্ত ছিলেন না, এটা যেটা আমি ওনাদের আলোচনার থেকে মানে বুঝেছি, যার কারণে তারা যদিও বারবার দাবি করতেছিলেন যে আমরা প্রচলিত মিলাদ কিয়ামের সপক্ষে আপনাদের দলিল জানতে চাই, আপনারা এলোমেলো কথা বলিয়েন না, কিন্তু তারপরেও যখন হযরত মাওলানা শাহ আলম সাহেব অত্যন্ত চতুরতার সাথে ওনাদেরকে এলোমেলো আলোচনায় ঘুরিয়েছেন, তারাও তার সাথে এলোমেলো আলোচনায় ঘোরপাক খেয়েছেন। দীর্ঘ 3 ঘন্টা পর্যন্ত এদিক সেদিকের আলোচনায় দুই পক্ষই ঘোরপাক খেয়েছেন, কিন্তু ওনারা বারবার এই কথার দাবি করেছেন। এটা আমি স্বীকার করতেছি যে এখানে আসলে মাওলানা শাহ আলম সাহেব এলোমেলো কথা বলে সময় নষ্ট করাতে আসলেই উনি যথেষ্ট গতকাল দক্ষতার পরিচয় দিয়েছেন এবং উনি এলোমেলো আলোচনাতে ওনাদেরকে অনেকটা ঘুরিয়েছেন। কিন্তু আমাদের মোনাজেরগণ বারবার যেই মূল বিষয়ে ফিরে আসার জন্য বলেছেন এবং মৌলিক যে বিষয়টা ছিল প্রচলিত মিলাদ কিয়ামের বিষয়, সে পক্ষে ওনারা দলিল চেয়েছেন, পুরো আলোচনাতে কোথাও কোনো দলিল ওনারা পেশ করেন। এরপর এভাবেই বাস প্রায় ঘন্টা দিনেক চলে। তো সর্বশেষ আয়োজকরা আমাদের দুই বিচারককে কথা বলে বাস শেষ করতে বলে। তো আমি মাওলানা আব্দুল মতিন সাহেবকে বললাম যে হুজুর আপনি কিছু বলেন, উনি কিছু বলবেন না। ভাবলাম হয়তো বলবেনই না, বললাম যে হুজুর যদি কিছু বলেনি তাহলে আগে বলে নেন আপনি, পরে আমি বলবো, আপনি মুরব্বী মানুষ আগে বলেন। তো উনি তখন কিছুই বললেন না, বলবেন। তো আমি বললাম ঠিক আছে আমি বলি, তারপরে যদি আপনার মনে চায় কিছু বলিয়েন। তো এরপরে আমি অবশ্য বলেছি যে কথাটা ভিডিওর মধ্যে আছে, আপনারা ওনাদের ভিডিওতেও দেখবেন আমাদের ভিডিওতেও দেখবেন, এটা আসছে অবশ্য আলোচনায়, যে আমি বললাম দেখেন আসলে উভয় পক্ষ যদিও আসলে দালিলিক কোনো আলোচনা তেমন হয়নি, তারপরে আমি বলেছি যে আজকে উভয় পক্ষকে আমি ধন্যবাদ দিচ্ছি যে উভয় পক্ষ আসলে সুন্দর একটা দালিলিক আলোচনা আমাদেরকে উপহার দিয়েছেন, যদিও সময় নষ্ট ছাড়া আসলে কিছুই হয়নি। তারপরেও আমি উভয় পক্ষকে ধন্যবাদ দিয়েছি এবং বলেছি যে আসলে উভয় পক্ষ দালিলিক একটি আলোচনা আমাদেরকে আন্তরিক পরিবেশে উপহার দিয়েছেন। কিন্তু এখানে আসলে ওনাদের পক্ষ থেকে কোনো দলিলই পেশ করা হয়নি ওনাদের দাবির সপক্ষে। তারপরেও আমরা এটা ধন্যবাদ দিয়ে এরপরে আমি বললাম যে ভাই দেখেন আপনারা যারা মিলাদ কিয়ামের প্রচলিত মিলাদ কিয়ামের পক্ষে মুবাহিস হিসেবে এসেছেন, এর পক্ষে যারাই এসেছেন, তো আপনাদের দাবি
আপনাদের দাবি হচ্ছে যে প্রচলিত মিলাদ কিয়াম জায়েজ। তো এমন একটা জায়েজ কাজ, যে জায়েজ কাজ করতে গেলে যেখানে কোনো সওয়াবের কথাও আপনারা বলছেন না, যে কোনো সওয়াব নেই, এটা এমনিতেই একটা জায়েজ কাজ, পান টান খাওয়া যেরকম জায়েজ, ঠিক এরকম একটা জায়েজ কাজ। তো এই ধরনের একটা জায়েজ কাজ, যেই জায়েজ কাজ করতে গেলে উম্মতের মধ্যে দলাদলি হচ্ছে, উম্মতের মধ্যে ফিতনা হচ্ছে, মারামারি হানাহানি হচ্ছে, মসজিদের মধ্যে ইমাম মুসল্লিতে গন্ডগোল সৃষ্টি হয়ে যাচ্ছে, ভাই ভাই গন্ডগোল সৃষ্টি হয়ে যাচ্ছে, রীতিমতো মারামারি, যেরকম গতকাল কিছুটা মারামারি হয়েছে। যারা মোবাহেস ছিলেন, আয়োজক ছিলেন, তাদের মধ্যে না, খুচরা সমর্থকদের মধ্যে একটু মারামারি গতকাল হয়েছে। তো আমি বললাম যে ভাই, একটা জায়েজ কাজ, এমন একটা জায়েজ কাজ, যেই জায়েজ কাজটা করতে গেলে সমাজের মধ্যে ফিতনা হচ্ছে, আপনাদের কথা ধরেই নিলাম, যদিও আপনারা সেটা দলিল দ্বারা প্রমাণ করতে পারেননি, তারপরে ধরেই নিলাম যে আসলে এটা একটা জায়েজ কাজ। তো যেই জায়েজ কাজ করতে গেলে মারামারি হয়, দলাদলি হয়, হিংসা বিদ্বেষ হয়, তো এই ধরনের একটা জায়েজ কাজ না করলে কি, এই ধরনের একটা জায়েজ কাজ না করলে কি সমস্যা? ওনারা বলছেন তাইলে করলে কি সমস্যা আছে, ওনাদের পক্ষ থেকে বলা হয়েছে। আমি বললাম দেখেন, তাইলে করলে সমস্যা আছে। এই ধরনের একটা না জায়েজ কাজ, যেটা আপনারা জোরাজুরি করতেছেন, জায়েজ কাজ যেটা আপনাদের বক্তব্য অনুযায়ী জায়েজ, তো সেই জায়েজ কাজের ব্যাপারে আপনারা যদি জোরাজুরি করেন, তাহলে আমি আপনাদের জন্য তিনটা কথা বলবো, যে কথাটা আমি সর্বশেষ গতকাল বলেছি। এই তিনটা কথার মধ্যে প্রথম কথা হচ্ছে আল্লামা তিবি রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য আমি উদ্ধৃত করেছি। আল্লামা তিবি রহমতুল্লাহ আলাইহির এই বক্তব্যটা মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। মেরকাত খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 26 হাদিস নম্বর 946। তো এর অধীনে কিতাবুস সালাত বাবুদ দুআ ফি তাশাহুদ, তো এর অধীনে আলোচনাটা নিয়ে এসেছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি। এবারটা এরকম, ক্বালা তিবি ওয়া ফীহি আন্না মান আসররা আলা আমরিন মানদুবিন ওয়া জাআলাহু আজমান ওয়া লাম ইয়ামাল বির রুখসাতি ফাকাদ আসাবা মিনহু আশ-শাইতানু মিনাল ইযলাল ফাকাইফা মান আসররা আলা বিদআতিন আও মুনকারিন। ইমাম তিবি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি কোনো মুস্তাহাব বিষয়ের উপর জিদ করে এবং সেটিকে দৃঢ় করে নেয়, কখনো সুযোগের উপরে আমল না করে, তাহলে নিশ্চয়ই উক্ত ব্যক্তিকে শয়তান পথভ্রষ্ট করে দিয়েছে। ফাকাদ আসাবা মিনহু শাইতান বলেছেন। তো এটা হচ্ছে যদি কোনো মুস্তাহাব বিষয়ে যদি কেউ বাড়াবাড়ি করে, সেই ক্ষেত্রে কথা। সুতরাং যে ব্যক্তি বিদআত ও মুনকারের উপরে গোঁ ধরে তাদের কি অবস্থা? তো মেরকাতের 3য় খণ্ডের 26 নম্বর পৃষ্ঠা 946 নম্বর হাদিসের আলোচনার অধীনে এই কথাটি উল্লেখ রয়েছে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ যেটা আল্লামা তিবির কথা উল্লেখ করে এই কথাটি সেখানে লিখেছেন। এরপর আমি বললাম যে দেখেন, তো জায়েজ কাজ আপনারাই বলছেন, সেই জায়েজ কাজের ব্যাপারে গন্ডগোল করা, এখানে গন্ডগোল হয়েছে সেজন্য তো বাহাসের আয়োজন হয়েছে, আবার সেজন্য বাহাস করতে আসা, এটা কি ধরনের মারাত্মক গোঁড়ামি, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন। তাহলে আল্লামা তিবির ভাষ্য অনুযায়ী ফাকাদ আসাবা মিনহু শাইতান, শয়তান তাকে পথভ্রষ্ট করে দিয়েছে, এটা আপনাদের জন্য কত বেশিভাবে প্রযোজ্য হয়ে যাবে। আচ্ছা, সঙ্গে সঙ্গে 2টা হাওয়ালা আমি পেশ করেছি। যেহেতু ওনারা বলেছেন যে জায়েজ কাজ, তারপরে করলে এটা ছেড়ে দিলে, আমি বলেছি যে এটা যে জায়েজ কাজ করতে গিয়ে ফিতনা হয়, সেই জায়েজ কাজ ছাড়লে কি অসুবিধা, না করলে তো ফিতনা হয় না। তো তখন তারা বলেছেন করলে কি অসুবিধা, আমি তখন 2টা হাওয়ালা আরও অতিরিক্ত পেশ করেছি, যেটা আপনারা ভিডিওতে দেখবেন। একটা হচ্ছে ফতোয়া শামী, যেটা রদ্দুল মুহতার নামে পরিচিত, রদ্দুল মুহতার আল ফাতাওয়া শামিয়া হাশে ইবনে আবিদিন, বিভিন্ন নামে পরিচিত কিতাবটা। তো আমরা ফতোয়া শামী নামে সবাই চিনি, আওয়াম খাওয়াস সবাই চিনি। তো এই ফতোয়া শামীর যেটা HM সাইদ কোম্পানির যে নুসখা আছে, তার প্রথম খণ্ডের 642 নম্বর পৃষ্ঠায় একটা মূলনীতি উল্লেখ আছে, ইদা তারাদ্দাদাল হুকমু বাইনা সুন্নাতিন ওয়া বিদআতিন কানা তারকুস সুন্নাতি আওলা। যদি কোনো একটা হুকুম সুন্নত এবং বেদাতের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়ে যায়, তারাদ্দুদ সৃষ্টি হয়ে যায়, সন্দেহ সৃষ্টি হয়ে যায়, মানে এক দলিলে বোঝা যায় সুন্নত, আর এক দলিলে বোঝা যায় বিদআত,
এক দলিলে বোঝা যায় সুন্নত, আর এক দলিলে বোঝা যায় বেদাত। এটা যদি প্রকৃত দলিল হয়, এক দলিলে বোঝা যায় সুন্নত, আর এক দলিলে বোঝা যাচ্ছে বেদাত। এখন সন্দেহ সৃষ্টি হয়ে গেল, কানা তারকুস সুন্নতি আওলা। তখন এই সুন্নত যে দলিলে বোঝা যায় এটার তাকাজা যদিও সুন্নত, কিন্তু আর এক দলিলে বিদাত বোঝা যায়। এই জন্য বিদাত থেকে বাঁচার জন্য এই সুন্নত হওয়ার সম্ভাবনা থাকলেও সেটা ছেড়ে দেওয়াটাই উত্তম। ঠিক এরকম ভাবে আল বাহরুর রায়কের 2য় খণ্ডের 178 নম্বর পৃষ্ঠায় আর একটা মূলনীতি উল্লেখ আছে, ইন্নামা তারাদ্দাদা বাইনা বিদআতিন ওয়া ওয়াজিবিন ইসতিলাহিয়্যিন ফাইন্নাহু ইউতরাকু কাস-সুন্নাহ। যেই হুকুম, যেই কাজটা বিদআত এবং ওয়াজিবে ইসতিলাহি, ওয়াজিব মানে আমরা অনেক সময় বলি না, এরকম আমরা একটা ভূগোল বইয়ে পড়েছিলাম, সমাজ বইয়ে সম্ভবত, আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়ি, যে প্রত্যেক দিন ঘুমের থেকে উঠে দাঁত ঘষা ওয়াজিব। তো এরকম ওয়াজিব অনেক সময় আমরা জরুরি অর্থে, শাব্দিক অর্থে ব্যবহার করে থাকি, কিন্তু এখানে লেখা আছে ওয়াজিবিন ইসতিলাহিয়্যিন, শরঈ পরিভাষায়, ফিকহি পরিভাষায় যেটাকে ওয়াজিব বলে। এই ধরনের ওয়াজিব একটা কাজ এক দলিলে বোঝা যায় সেটা ওয়াজিব, আর এক দলিলে বোঝা যায় সেটা বিদআত। তো এইরকম যদি সন্দেহ সৃষ্টি হয়ে যায়, ফাইন্নাহু ইউতরাকু কাস-সুন্নাতি, তখন সেই ওয়াজিবটাও সুন্নতের মতো বিদআত হওয়ার ভয়ে ত্যাগ করা হবে। আর এখানে ওনারা একটা জায়েজ কাজ প্রমাণ করার জন্য আসছেন যার কোনো দলিলে দেননি, আর অন্যরা বলেছেন যেহেতু এটা শরীয়তে নাই অতএব এটা বিদআত। এবং মুসলিম শরীফের 1ম খণ্ডের একটি হাদিস তারা পেশ করেছেন, কুল্লু বিদআতিন দালালাহ, এই হাদিসটি পেশ করেছেন। তো এক দলিলে বোঝা যাচ্ছে এটা বিদআত, এক দলিলে বোঝা যাচ্ছে এটা বিদআত। তারপর ওনারা এটাও বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যেটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফ উভয় কিতাবে আছে, মুত্তাফাক আলাইহি। ওনারা মিশকাত থেকে পেশ করেছেন। যারা মিলাদ কিয়াম বিরোধী যারা ছিলেন তারা অবশ্য মিশকাত থেকে, বুখারী মুসলিম থেকে বের করে দেখেননি, মিশকাত থেকে পেশ করেছেন, এবং সেখানে মুত্তাফাকুন আলাইহি লেখা আছে, মানে বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলি। তো সেখানে আছে যে কি এটা বিদআত। তো এক দলিলে বোঝা যায় বিদআত, আর ওনাদের দলিলে, ওনারা তো দলিল ধেয়ে নেয়নি, দলিল ছাড়াই ওনাদের দাবি হলো এটা জায়েজ। তাহলে এক দলিলে বোঝা যায় বিদআত, আর ওনাদের দলিল যদি আমরা ধরে নিলাম ওনাদের আসলে দলিল আছে, যদিও দলিল নাই। প্রচলিত মিলাদ কিয়ামের সপক্ষে যদি কোনো দলিল থাকতো, কি ধারণা আপনাদের? সাহাবায়ে কেরাম করতেন না? তাবেঈন, তাবে তাবেঈন করতেন না? আইম্মায়ে মুজতাহিদিন হাজার হাজার মাসলা বের করলেন, ওনারা কি খুঁজে পেতেন না? নাকি ওনারা ভিন্ন কোনো কোরআন সুন্নাহ পড়েছেন, ভিন্ন কোনো কোরআন হাদিস পড়েছেন, আর আমাদের বেদাতি ভাইরা নতুন কোনো কোরআন হাদিস পড়ছে? যদি আসলেই শরীয়তে থাকতো ওনারা পেতেন না? তো আসলে তো কোনো দলিল নাই, কিন্তু তারপরেও ওনারা ওনাদের যে দলিলের ধোঁকা হচ্ছে সে সমস্ত দলিল থেকে ওনারা কি দাবি করে? যদিও কালকে ওনারা জায়েজ, ওই যে সোজা মুস্তাহাব মুস্তাহসান থেকে জায়েজে নেমে এসেছেন, সোজা নেমে এসেছেন। এক লোক বলে ও ডাব চুরি করার জন্য উঠছে, ডাব গাছে মালিক চলে আসছে, মালিক চলে আসলে বলছে এই ডাব গাছে কেড়ে শ্বশুর করে সে নামিয়ে আসছে, নামে এসে বলে স্যার আমি, তুমি ডাব গাছে কেন চড়ছো? স্যার ঘাস খাই। তো ডাব গাছে কি ঘাস পাওয়া যায়? তো স্যার এই জন্যই তো নামে আসলাম, ডাব গাছে ঘাস পাই নাই, এই জন্য নামে আসছি। তো আমাদের এই বন্ধুরা সবসময় মুস্তাহাব মুস্তাহসান, মুস্তাহাব মুস্তাহসান তো বলেনি, বরং কার্যত সেটাকে ফরজ ওয়াজিবের মতো মনে করে, আমালান সেটাকে ফরজ ওয়াজিবের মতো মনে করেন, যেটা বাস্তবতা। সমাজে আপনি দেখলেই দেখবেন যারা মিলাদ কিয়াম করে, তারা যারা মিলাদ কিয়াম করে না তাদের সাথে কীরকম আচরণটা করেন এবং এটাকে কি পরিমাণ গুরুত্ব দেন। ফরজ নামাজ নাই, সুন্নত নামাজ নাই, সব বাদ দিয়ে মিলাদ কিয়ামের জন্য, ঈদে মিলাদুন্নবীর মিছিলের জন্য তারা সময় ব্যয় করেন। তো এটাকে ওনারা এভাবে গুরুত্ব দেন, কিন্তু মৌখিকভাবে স্বাভাবিকভাবে আমরা বলতে শুনি এটাকে ওনারা মুস্তাহাব মুস্তাহসান বলেন, তাদের কিতাবের মধ্যে এরকম লেখেন। কিন্তু কালকে ওনারা বাহাসের শুরুতেই বলতে শুরু করেছেন যে এটা আসলে আমরা জায়েজ বলি। তো যদি জায়েজ বলেন, যার সপক্ষে কোনো দলিলই নাই, তারপরে যদি দলিল মেনে নিলাম জায়েজ, তো সেখানে তো এখানে ফিকহের যে মূলনীতি সেখানে আছে যে বিদআত যদি এক দলিলে বোঝা যায়, আর এক দলিলে যদি বোঝা যায় সেটা মুস্তাহাব, সুন্নত বা ওয়াজিব, তাইলে সেই ক্ষেত্রে এটা আসলে করা যাবে না, সেটা ছেড়ে দিতে হবে। এই উসুল যে ফিকহের থেকে আসছে, তো এই ফিকহের এই উসুলগুলো ওনারা বলতে পারেন যে এই কিতাবগুলো তো খায়রুল কুরুনের পরের লেখা,
তো আসলে কি এই উসুলগুলো যেটা ফিকহি উসুল আছে এগুলো কোরআন সুন্নাহ থেকেই নেওয়া। এজন্য আমি সরাসরি ওনাদেরকে এখন হাদিস থেকেই আমি পেশ করি। হাদিসের মধ্যে বুখারী শরীফ এবং মুসলিম শরীফ উভয় কিতাবের মধ্যে হাদিস আছে। বুখারী শরীফ প্রথম খণ্ড 13 নম্বর পৃষ্ঠাতে এই হাদিসটা আছে। কিতাবুল ঈমানের মধ্যে হযরত নোমান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين। হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, শরীয়তে এর মধ্যে কোনো অস্পষ্টতা নেই। বাইনাহুমা মুশতাবিহাতুন লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস। আর হালাল হারামের মাঝে কিছু আছে সন্দেহযুক্ত জিনিস, যার হুকুম অধিকাংশ মানুষ জানে না। ফামানিত্তাকা শুবহাতি ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি। যে ব্যক্তি সন্দেহযুক্ত এই সমস্ত জিনিস থেকে পরহেজ করলো, সে নিজের দ্বীনকে এবং নিজের ইজ্জতকে, আবরুকে সে হেফাজত করলো, পবিত্র রাখলো। ওয়ামান ওয়াকা ফি শুবহাতি ওয়াকা ফিল হারাম। আর যে সন্দেহযুক্ত জিনিসের মধ্যে পড়ে গেল, সে খুব শীঘ্রই হারামের মধ্যে পড়ে যাবে। কাররাই ইয়ারা হাওলাল হাইমা ইউশিকু আন ইয়ারতাআ ফিহি। যেরকম কোনো রাখাল যদি নিষিদ্ধ কোনো জমিনের আশপাশে, নিষিদ্ধ কোনো এরিয়ার আশপাশে যদি তার গরু ছাগল চড়ায়, তো আশপাশে চড়াইতে চড়াইতে খুব শীঘ্রই সে হয়তো নিষিদ্ধ এলাকাতে উঠে যাবে। তো সেই জন্য সন্দেহযুক্ত জিনিস থেকে হাদিসের মধ্যে দূরে থাকার কথা বলা হয়েছে। তো এই হাদিস থেকে এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও একটি হাদিস আছে, যে হাদিস শরীফটি প্রসিদ্ধ হাদিস, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক। এটা মিশকাত শরীফ প্রথম খণ্ডের 242 নম্বর পৃষ্ঠাতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শরীফটি উল্লেখ আছে, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা। সন্দেহযুক্ত জিনিস থেকে সরে, সন্দেহযুক্ত জিনিস ছেড়ে, যেটার মধ্যে সন্দেহ নাই সেটা গ্রহণ করো। তো এই হিসেবে আমরা আসলে বলেছি যে এখন আপনারা কি করবেন। আমি ওখানে যেহেতু বিচারক ছিলাম এবং উভয় পক্ষের কোনো পক্ষকেই বিজয়ী ঘোষণা করার সেখানে কোনো সিদ্ধান্ত হয়নি। আমি শুধুমাত্র উভয় পক্ষের আলোচনার উপরে একটা খোলাসা পেশ করেছি যে যারা মিলাদ কিয়ামের সপক্ষে বাস করতে এসেছেন তারা অন্য সময় মুস্তাহাব মুস্তাহসান বললেও আজকে তারা জায়েজ বলেই বাস শুরু করেছেন, কিন্তু তার সপক্ষেও তারা কোনো দলিল, একদমই কোনো দলিল দেননি। এবং হযরত মাওলানা শাহ আলম সাহেব ওনাদের প্রধান মুবাহিস বলেছেনও যে আমি কোনো দলিল আসলে দেইনি, বরং আমি ইমদাদুল ফতোয়ার একটি কথাকে এবং তাসাউফ তত্ত্বের একটি কথাকে ওনাদের কিতাব থেকে, অর্থাৎ যারা মিলাদ কিয়াম অস্বীকার করেন তাদের আকাবেরদের কিতাব থেকে আমি এটা উদ্ধৃত করেছি। আমরা আসলে কোনো দলিল দেইনি। তো এই অবস্থাতে আসলে আমরা শেষে আমার বিচারের সময় যে কথাটি, আমি বিচারকের রায়ের পেশ করার সময় যে কথাটি বলেছি সেটা হচ্ছে যে আসলে আলোচনা তো এইরকম হয়েছে, ওনার কোনো দলিলই নেই, আর শরীয়তের মূলনীতি এই। এখন আপনারা বিবেচনা করবেন এটা কি করবেন নাকি ছাড়বেন। প্রচলিত মিলাদ কিয়ামের সপক্ষে কোনো দলিল নেই। যদি দলিল থাকতো কি প্রমাণ হতো? ওনাদের কালকে যারা বাহাস করতে আসছিলেন তাদের ভাষ্য অনুযায়ী জায়েজ প্রমাণ হতো, যেহেতু ওনারা জায়েজ প্রমাণ করার জন্য এসেছেন, বলছেন এটা জায়েজ। আর যারা স্বাভাবিকভাবে বক্তব্য দেন মিলাদ কিয়ামের পক্ষে তাদের ভাষ্য অনুযায়ী কি প্রমাণ হতো? মুস্তাহাব মুস্তাহসান। তো মুস্তাহাব মুস্তাহসান যেহেতু তারা বলেন, তো তাদের দলিলগুলো যদি আমি মেনেও নিই কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে, যেরকম মানতিকিরা ইনকানা জায়দুন হেমারান কানা না হেকান, জায়দকে তারা হেমার মানিয়া তো কথার স্বার্থে, তর্কের স্বার্থে ধরে নিতে অসুবিধা নেই। যদি ধরে নিলাম তাদের দলিলগুলো আছে, তো সেই দলিলগুলো তো কি প্রমাণ হতো? প্রমাণ হতো যে এটা মুস্তাহাব মুস্তাহসান। আর কালকে যারা বাস করতে এসেছিলেন তাদের ভাষণ অনুযায়ী কি প্রমাণ হতো? জায়েজ। যদি দলিল থাকতো, পেশ যদি করতেনও তারা। আর যেখানে অপরপক্ষের দালালের দ্বারা এটা বেদাত প্রমাণ হয়, যদিও তারা মানছেন না, তো আচ্ছা না মানো, কিন্তু উভয় পক্ষের দলিলের আলোচনাতে কি বুঝবেন আপনারা? সন্দেহ সৃষ্টি হয়ে গেছে এর মধ্যে। এটা কি আসলে জায়েজ নাকি বিদআত? জায়েজ নাকি বিদআত? জায়েজ নাকি বিদআত? যেখানে শরীয়তের মূলনীতি ফতোয়া শামির প্রথম খণ্ডের 642 নম্বর পৃষ্ঠা, আল বাহরুর রায়াকের দ্বিতীয় খণ্ডের 178 নম্বর পৃষ্ঠা, এবং সরাসরি বুখারী শরীফের প্রথম খণ্ডের 13 নম্বর পৃষ্ঠার হাদিস। এগুলোর থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে এ ধরনের সন্দেহযুক্ত জিনিস, যেটার মধ্যে আসলে সন্দেহ থাকে, তো এই সমস্ত জিনিস ছেড়ে দেওয়াটাই উচিত। তো আমি প্রশ্ন রেখেছি বিচারকের রায়ের শেষ পর্যায়ে, যে এটা আসলে যেহেতু এটা আসলে কোনো দলিল টলিল নাই এবং শরীয়তের মূলনীতি এই, এখন আপনারা কি করবেন বিবেচনা আপনাদের। বাহাস শেষ, সব লোক যখন চলে গেছে, ওনারা আলাদা ভিডিও তৈরি করেছে, সেই ভিডিওতে তারা নিজেদেরকে বিজয়ী ঘোষণা করেছে। সেখানে উভয় বিচারকের
রায় এরকম হয়নি যে আমরা যে কোনো এক পক্ষকে বিজয়ী ঘোষণা করব। আলোচনা হয়েছে, আলোচনার পরে আমরা বিচারকরা এটার উপরে আমাদের বক্তব্য আমরা পেশ করব, ব্যাস। এরপরে ওনারা ধরে নেবেন। কালকে যেহেতু আসলে শর্ত সারায়াত ওভাবে যেভাবে আমরা অন্য সময় শর্ত সারায়াত ঠিক করে বসি, এগুলো কিছুই বসা হয়নি। আর শর্ত সারায়াত ঠিক করে বসলে সেখানে লেখা আছে যে উভয় বিচারক লিখিতভাবে, বিচারক যারাই থাকবেন তারা লিখিতভাবে যারা জয়ী এবং পরাজিত উভয় পক্ষকে তাদের যে ফায়সালা আছে ফায়সালার কপি তারা দেবেন। কিন্তু যেহেতু শর্ত সারায়াত তারা মানেই নাই এবং এখানে এই ধরনের কোনো সিদ্ধান্ত ওখানে হয়নি, অতএব প্রত্যেক বিচারক নিজ নিজ রায় ব্যক্ত করে তারপরে এটা যেভাবে সেভাবে ছেড়ে দেবে। কালকের যেই সিদ্ধান্তটা ছিল এটা এমনই। কিন্তু পরবর্তীতে আমি যেরকম আমাদের পক্ষকে কখনো আমার কথাগুলো কালকে আপনারা দেখেন, সেখানে আমি বলি নাই যে যারা মিলাদ কিয়ামের প্রচলিত মিলাদ কিয়াম বিরোধী তারা বিজয়ী হয়েছে, কথা আমি বলি। এ কথা আমি একবারের জন্যও বলিনি। আমি শুধু তারা কোনো দলিল দিতে পারেনি, এরা দলিল চেয়েছে, তারা কোনো দলিল দিতে পারেনি, এই কথাটি বলেছি। এবং শরীয়তের এই ক্ষেত্রে মূলনীতি কি বলে তারপরে উপস্থিত যারা ছিলেন তাদের উদ্দেশ্যে, উপস্থিত জনতার উদ্দেশ্যে, মুবাহিজদের উদ্দেশ্যে, উভয় পক্ষের যারা আলেম ওলামা ছিলেন তাদের উদ্দেশ্যে আমি কথাটি ছেড়ে দিয়েছি যে আসলে শরীয়তের মূলনীতি এই ক্ষেত্রে এই। এখন আপনারা প্রচলিত মিলাদ কিয়াম করবেন নাকি করবেন না, এই আলোচনার প্রেক্ষিতে, শরীয়তের এই মূলনীতির প্রেক্ষিতে আপনারাই সিদ্ধান্ত নেবেন। এই ছিল আমার গতকালের আলোচনা। তো পরবর্তীতে কিন্তু তারা বাহাস যখন শেষ হয়ে গেছে একা একই ভিডিও দিয়েছেন। আমার বক্তব্যটা দেখবেন, আমি অবশ্য গতকালের বিচারকের রায়ে যে কথাগুলো আমি বলেছি সে কথাগুলো আবারও ইনশাআল্লাহ আমি আমার আইডির থেকে এটাকে ইনশাআল্লাহ আপলোড করব, আপনারা দেখবেন। এবং পরবর্তীতে সময় টিভির সাক্ষাৎকারে আমি বলেছি সেগুলো আপনারা দেখবেন। এখানে দেখবেন যে যখন মসজিদে আমি আলোচনা করেছি, বিচারকের রায় পেশ করেছি, সেখানে উভয় পক্ষ উপস্থিত রয়েছেন এবং আমার বাম পাশে বসা আছেন মাওলানা আব্দুল মতিন সাহেব, যিনি জয়পুরহাট সিদ্দিকা কামিল মাদ্রাসার অধ্যক্ষ, এবং উভয় পক্ষের মুনাজিরগণ উপস্থিত আছেন, যারা সাধারণ মুসল্লি ছিলেন তারাও উপস্থিত আছেন, আয়োজকরাও উপস্থিত আছেন। সবার উপস্থিতিতে আমার রায় আমি ব্যক্ত করেছি। কিন্তু ওনারা যে বিজয়ী ঘোষণা করতেছেন সেখানে আমাদের পক্ষের কেউ নেই। তার মানে বাস অলরেডি তার অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে এবং যারা যেখানে যাওয়ার নিজেদের গন্তব্যে পৌঁছে গেছে তখন তারা একাই নিজেদেরকে বিজয়ী ঘোষণা করেছে। এই হচ্ছে গতকাল বাহাসের খুঁটিনাটি যেটা আমি বললাম। তো এই ব্যাপারে আসলে বেদাতীদের কথা তো আপনারা জানেনই। আমি প্রথমেই বলেছি আলোচনার শুরুতেই যে বিদআত যেহেতু মিথ্যার উপরে প্রতিষ্ঠিত, কাজেই বেদাতীদের প্রধান হাতিয়ারও হচ্ছে মিথ্যাচার। তো এজন্যই তারা মিথ্যাচার করছেন যে গতকাল মিলাদ কিয়ামের বিপক্ষের যারা ছিলেন তাদের আমি মোনাজির ছিলাম, এটা একটা মিথ্যাচার। আমি ছিলাম বিচারক। আবার সেখানে বলতেছেন যারা মিলাদ কিয়ামের বিপক্ষে তারা হেরে গেছেন, ওনারা বিজয়ী হয়েছেন, এটাও একটা মিথ্যাচার। সেখানে আসলে কোনো পক্ষকেই বিজয়ী ঘোষণা করা হয়নি। আর আমি সেখান থেকে পালিয়ে এসেছি, এই ধরনের কথা যারা বলছেন, আল্লাহ তাআলার আদালতে তাদের বিচার হবে। আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যারা উপস্থিত ছিলেন তারা সবাই জানেন, 1 সেকেন্ডের জন্য আমি সেখান থেকে সরি নাই যতক্ষণ পর্যন্ত বাহাস শেষ না হয়েছে। বাহাস শেষ হওয়ার পরে তারপরে সেখান থেকে যার কোনো বাহাস শেষ হওয়ার পরেও কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা হবে আমি সেখানে ছিলাম, কারণ বাইরে মারামারি হচ্ছিল। বাহাস শেষ হওয়ার পরে বাইরে মারামারি হচ্ছিল, যার কারণে আমি গেট পর্যন্ত পৌঁছে সেখান থেকে ফিরে এসেছি। গেট পর্যন্ত পৌঁছে ফিরে এসেছি মানে বাস শেষ হওয়ার পর তারপরে আবার ফিরে এসেছি। মেম্বরের পাশেই ছিলাম, ওখানেই ছিলাম, কিন্তু তখন কোনো কথাই ওনারা বলেননি আমাদের উপস্থিতিতে। আমরা যখন চলে গেছি বাহাসের সব আয়োজন যখন শেষ, ওনারা নিজে নিজে ভিডিও করে প্রচার করছেন তারা বিজয়ী হয়েছে। তাহলে এটা কত বড় মিথ্যাচার আপনারা। এরপরেও আজকের ঘটনা বলি। আজকে আমাদের পক্ষের যিনি আসলে চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, উনি আজকে ফোন দিয়েছেন আমাকে। গতকাল ওনাদের যিনি বিচারক মাওলানা আব্দুল মতিন সাহেব, যিনি নিজে নিজে আমাদের চলে আসার পরে বিজয় ঘোষণা করতেছেন, তো উনি কিন্তু আজকে আবার ফোন দিয়েছেন যে আসলে কালকে তো কোনো রায়টায় কিছু হলো না, তো এই ব্যাপারে একটা সিদ্ধান্ত হওয়া উচিত। তো আমাদের পক্ষের যিনি আসলে চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব, উনি বলেছেন কালকে তো আপনারা নিজেদেরকে বিজয় ঘোষণা করে দিয়েছেন, আর আপনারা বলেন এটা জায়েজ। তো এই ধরনের একটা জায়েজ মুবাহ কাজ, এগুলো নিয়ে আসলে এই ধরনের বারবার করে বসার আমাদের আসলে এরকম সময় নাই।
আর যদি আপনারা বসতে চান তাহলে নতুন করে আবার শর্ত শারায়াত ঠিক করে মুনাজার ঠিক করে মুনাজারার যে নিয়ম সেই ধারা অনুযায়ী সেই নিয়ম অনুযায়ী আমরা ইনশাআল্লাহ বসবো। তো আমার আজকে সর্বশেষ কথা হচ্ছে যে মিলাদ কিয়ামের বিষয়ে আমাদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে শরীয়তে যেটা নাই সেটা আমরা আসলে পালন করবো না। আমাদের আকাবেরদের ক্ষেত্রে অনেকের কথা বলা হয়ে থাকে। তো আমাদের আকাবেরদের ক্ষেত্রে যাদের কথা বলা হয়, যেরকম আমি আপনাদেরকে বলি, আমাদের আকাবেরদের মধ্যে যাদেরকে উদ্ধৃত করা হয় তাদের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ওনার যে কিতাবটা আছে আখবারুল আখিয়ার, যেটা সুফিয়া কেরামের জীবনী গ্রন্থ, এই আখবারুল আখিয়ারের অনুবাদ থেকে তারা একটা কথা পেশ করেন যে এখানে নাকি উনি লিখেছেন মূল কিতাব থেকে না, অনুবাদ থেকে, যে উনি মিলাদ কিয়ামের কথা সেখানে লিখেছেন। তো এ সম্পর্কে আমি আকাবেরদের এই বিষয়গুলো সম্পর্কে আমি আলাদা লাইভে আসবো ইনশাআল্লাহ 2-4 দিনের মধ্যে। তো সেখানে আমি বিষয়গুলো ক্লিয়ার করব যে আমাদের আকাবেরদের উপরে তারা যে কথাগুলো বলেন, যে আপত্তিগুলো তোলেন, এগুলো আসলে ভিত্তিহীন এবং এখানে মারাত্মকভাবে তারা এখানে মিথ্যাচার করেন এবং সেখানে মিথ্যাচার শুধু না, ওলামায়ে ইয়াহুদের মতো তারা এখানে তাহরিফ এবং পরিবর্তনের বিকৃতির তারা এখানে আশ্রয় নিয়ে থাকেন। তো মূল ফার্সি এবারত, ফার্সি কিতাব আমাদের কাছে আছে, সেখান থেকে আমি বলবো। এরপরে আরেকজন আকাবেরদের মধ্যে আরেকজন রয়েছেন ফুয়ুজুল হারামাইনের লেখক শাহুল মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। সেখানে তিনি নাকি বলেছেন কোন মিলাদের মধ্যে তিনি উপস্থিত হয়েছেন, মিলাদের বাসে সেখানে তিনি নূর দেখেছেন। এটাও সম্পূর্ণ ভিত্তিহীন কথা। মূল এবারত উল্লেখ করে আমি ইনশাআল্লাহ এই বিষয়ে ওই যে লাইভে আকাবেরদের বিষয়ে দেফা আনিল আকাবেরের অনুমানে আমি আসবো ইনশাআল্লাহ আলোচনায়, সেখানে ইনশাআল্লাহ এগুলো বলবো। তারপরে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে তারা যে বলেন, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যদি এই সমস্ত বিদআত মুক্ত হয় তাহলে সেখানে মিলাদের ব্যাপারে কোনো সমস্যা নেই, বা কসিদা পাঠের ব্যাপারে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে ওনার আসলে মূল এবারতটা কি এবং তারা কিভাবে এখানে কারচুপি করেছে সেটা ইনশাআল্লাহ আমি আলোচনায় বলবো। সর্বশেষ হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে তারা যে কথা বলেন ফায়সালা হাফত মাসলা সম্পর্কে, সেই ফায়সালা হাফত মাসলা কিতাব সহ ইনশাআল্লাহ আমি উপস্থিত হব এবং তারা এখানে কি কি জালিয়াতি আর বিকৃতির আশ্রয় নেয় সেগুলো ইনশাআল্লাহ আমি বলবো। তো আমাদের আকাবেরদের ক্ষেত্রে তারা এই ধরনের কথাবার্তা বলে থাকে, যদিও আমাদের শারায়াতের মধ্যে আছে কোনো পক্ষের কোনো আকাবের না, কোনো পক্ষের কোনো আলেম না, কারো কোনো ব্যক্তিগত আমল দিয়া, ব্যক্তিগত বক্তব্য দিয়া, খায়রুল কুরুনের পরবর্তী এরকম কোনো কারো বক্তব্য দিয়ে, দেওবন্দি হোক, বেরেলভি হোক, আলে হাদিস হোক, হানাফি হোক, শাফি হোক, মালি হোক, হাম্বলি হোক, বেলেভি হোক, কারো কোনো বক্তব্য, ব্যক্তিগত বক্তব্য বা ব্যক্তিগত আমল দিয়ে দলিল দেওয়া যাবে না। কিন্তু তারপরেও মানে আমরা আমাদের এই সমস্ত আকাবেরদের ক্ষেত্রে ওনাদেরকে বলতে শুনি এবং ওনাদের কথাগুলো ওনারা খামাখাই উদ্ধৃত করেন এবং সেখানে বিকৃতি করেন। তো এই বিষয়গুলো আসলে ক্লিয়ার হওয়া দরকার, এগুলো ইনশাআল্লাহ আমি মুস্তাকিল লাইভে এসে বলবো। তো এখন আমার নাম দিয়ে যারা প্রচার করছেন যে আমি আসলে সেখানে মুনাজির ছিলাম এবং আমাদের পক্ষের সভাও খেরে গেছে, তো এর বাস্তবতাটা আপনারাই দেখবেন। আমি সেখানে আসলে কোনো মুনাজির ছিলাম না, আমি মুবাহিস ছিলাম না, আমি ছিলাম বিচারক। আর এটা আমাকে ঘটা করেই জানানো হয়েছে, যদিও আলোচনা উভয় পক্ষের হয়তো দীর্ঘদিন থেকে চলতেছিল। আমাকে জানানো হয়েছে বৃহস্পতিবারে, আমি লাগাতার প্রোগ্রামে ছিলাম। তারপরেও আমি সেখানে টাঙ্গাইল থেকে আলোচনা করে সরাসরি ওখানে গিয়েছি, কোনোরকম ফজরের নামাজ পড়ে আবার এখান থেকে রওনা হয়ে গেছি। তো এখানে উপস্থিত হয়েছি, আমি বিচারক হিসেবে সেখানে উপস্থিত ছিলাম, বাহাসের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, বিচারকের রায় আমি ব্যক্ত করেছি। বাহাসের শেষে যে সময় টিভির যে সাক্ষাৎকার, সেখানেও আমি সাক্ষাৎকার দিয়েছি, সবই আছে এবং এগুলো আস্তে আস্তে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা এই ভিডিওগুলোর যে অংশগুলো আপনাদের জন্য দেওয়া প্রয়োজন মনে করি, সেগুলো ইনশাআল্লাহ আমরা আমাদের আইডি থেকে ইনশাআল্লাহ এগুলো প্রকাশ করব। তাহলে আমরা তো বাহাসের ক্ষেত্রে আমার কথা বলি, আমার অবস্থান বলি এবং আমাদের যারা ওলামায়ে কেরাম আছেন তাদের অবস্থান বলি। তো আমাদের অবস্থান হচ্ছে আমরা আকবরিয়া বাহাসের কোনো চ্যালেঞ্জ করি না। বাকি কেউ যদি মুনাজারার জন্য চ্যালেঞ্জ করেন তাদেরকে আমরা ছাড়িয়ে না। প্রচলিত মিলাদ কিয়ামের সপক্ষে ওনারা যদি বাহাস করতে চান সেটার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। আলোচনার স্থান, আলোচনার তারিখ, এগুলো সব অবশ্য উভয় পক্ষের। আলোচনা, বাহাসের তারিখ, বাহাসের সময়, বাহাসের স্থান উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে, উভয় পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে নির্ধারণ হবে। এবং এর জন্য যদি ওনারা আসলে
আলোচনা করতে চান সেটার জন্য আমাদের তার সবসময় উন্মুক্ত আছে। আমরা ওনাদের সাথে বসতে রাজি আছি। সরাসরি আমার সাথে যদি ওনারা বসতে চান সেই ব্যাপারেও আমার কোনো আপত্তি নেই। বাকি বাহাসের ক্ষেত্রে আমার বক্তব্য স্পষ্ট যে এই ধরনের বিষয়গুলো নিয়ে বাহাস করার আগ্রহ আমাদের নেই। আমাদের অনেক কাজ আছে। ওনারা বলছেন যে আমি এই বিষয়ে লাইভে আসতেছি না, আমার প্রচুর কাজ, আমাদের এখন পরীক্ষার কাজ চলতেছে, এত বিশাল মাদ্রাসা, সেখানে আমাদের অনেক কাজ আছে, আমার ব্যক্তিগত কাজ আছে, প্রোগ্রাম আছে। ওনাদের মতো তো সারাদিন আমাদের এই জিলাপির পিছনে আর সিন্নির পিছনে দৌড়ানো তো সময় নেই। তো কাজেই এই বিষয়ে আমাদের একটু কথা বলতে বা সময় বের করতে একটু এদিক সেদিকে দেখেই সময় বের করতে হবে। তো ওনাদের জন্য আসলে আলোচনার জন্য আমরা সবসময় আমাদের দ্বার উন্মুক্ত রেখেছি। আমরা ইনশাআল্লাহ ওনাদের সাথে যদি সবগুলো শর্তের সাথে যদি আসলে ওনারা বসতে চান, বাহাসের শর্তাবলী মেনে নিয়মতান্ত্রিকভাবে যদি ওনারা বসতে চান, তাহলে ওনাদের সাথে আমরা যে কোনো সময় বসতে রাজি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আল্লাহ তাআলার হুকুম, নবীর সুন্নাহ মোতাবেক সিরাতুল মুস্তাকিমের পথে, হকের পথে চলবার, আজীবন হকের কথা বলবার এবং হকের উপরে অটল থাকবার জন্য তৌফিক দান করেন। বিদআত সহ সব ধরনের, বেদাতি সহ সব ধরনের বাতিল ফিরকা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।